দীর্ঘ 10 বছর পর এই প্রবাসী দেশের বাড়িতে আসে, কিন্তু তার বাড়িতে তাকেই ঢুকতে দিচ্ছে না তার বাড়ির দারোয়ান। অতঃপর সে জোর করে বাড়ির ভিতরে ঢুকে, কিন্তু সে জানে না আজকে সে কত বড় বিপদে পড়তে যাচ্ছে। বউকে বিদেশ থেকে না জানিয়ে আসছে সারপ্রাইজ দেওয়ার জন্য, কিন্তু বাসায় ঢুকে নিজেই সারপ্রাইজ হয়ে গেল বউয়ের কর্মকাণ্ড দেখে। অতঃপর যা হলো তা দেখলে সত্যি আপনারা অবাক হবেন। বাহ, মাশাআল্লাহ, বিদেশে থাইকা অনেক কষ্ট কইরা বাড়িটা করছি, খুব সুন্দর হয়েছে। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হয়ে যাচ্ছেন আপনি? কই যাচ্ছেন মানে? উপরে যাচ্ছি। যাওয়া যাবে না, মালিকের নিষেধ আছে। আপনি কি বলছেন ভাই? মালিকের নিষেধ আছে, উপরে যাওয়া যাবে না মানে? না, যাওয়া যাবে না। মালিক কে আবার? আমি তো নিজেই মালিক। কি বলছেন এসব? আপনি মালিক মানে? আপনার কি মাথা ঠিক আছে না ধান্দা করতে যাচ্ছেন? কথাটা মাত্রা বাদ দিয়ে আপনি চলে যান তো। আরে ভাই, তোমার নাম কি? রশিদ না? এখানে তো ছিল করিম। তুমি মনে হয় নতুন আমাদের দারোয়ান না? এই জন্যই আমাকে চিনতে পারতেছো না। শুনো, আমি এই বাড়ির মালিক, আমি প্রবাসে থাকি। আমি আসছি আজকে, মানে তোর ম্যাডাম আছে না, তোমার ম্যাডাম রে না জানাই আইছি। তোমার ম্যাডাম রে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি এইভাবে চলে আইছি। তোমার ম্যাডাম আমারে দেখা অনেক খুশি হইব। দাও, গেটটা খুলে দাও। দাঁড়ান দাঁড়ান, মনে হচ্ছে আমি বুঝতে পারিনি, তাই না? এই তোমাদের মতো কিছু বাটপার আছে, আমাদের ফুসলে ফাসলে ভেতরে ঢোকে, ঢুকিয়ে জিনিসপাতি চুরি করে নিয়ে ভাগে, তাই না? এই ম্যাডাম, আমার ম্যাডাম এত বোকা না যে তোমার মতো একটা চোর ঢুক ডেকে ম্যাডাম বিয়ে করবো। আমার ম্যাডামের হাজবেন্ডকে আমি চিনি, আমি এখানে 2 বছর থেকে থাকি। 2 বছর হলে আমি আমার ম্যাডামের হাজবেন্ডকে চিনি, আর তুমি আমার কইতেছো আমি ম্যাডামের হাজবেন্ড, তাই না? যান না, যান যান, মেলা বাটপার দেখছি। আরে ভাই, তুমি কি কইতেছ? তোমার ম্যাডামের হাজবেন্ডে তুমি চিনো মানে? তুমি কি আমার এর আগে কখনো দেখছো? দেখো নাই, এই প্রথম তুমি আমারে দেখছো। শুনো, আমি ওরকম আলতু ফালতু লোক না। আমি কেন দান্দাবাজি করার জন্য আমার নিজের বিল্ডিং এ ঢুকবো? শুনো, আমি হইলাম তোমার ম্যাডামের হাজবেন্ড। আমি প্রবাসে গেছি 5 বছর আগে। এই কয়দিন আমি আসি নাই, আমার এই বিল্ডিং করা পর্যন্ত আমি বাড়িতে আসি নাই, বুঝছো? এখন আমি না জানাই আইছি। এই অবস্থা তোমার ম্যাডাম আমারও দেখবো আর খুশি হইব, বুঝছো? আমার গেটটা খুলে দাও, আমি যাই ভিতরে। ঢোকা যাবে না স্যার, ঢোকা যাবে না। আপনি ম্যাডামের হাজবেন্ড, কোনো প্রমাণ আছে? ও, প্রমাণ লাগবো না? প্রমাণ দিতেছি তোমারে। এই দেখো, এই যে আমার মোবাইলের স্ক্রিনে দেখো, তোমার ম্যাডাম আর আমি। এবার চিনতে পারছো? তাহলে 2 বছর ধরে এখানে আমি স্যার চাকরি করি, যে লোকটা ম্যাডামের সঙ্গে আসে উনি তো আমার প্রতি মাসে বেতন দেয়। আমি তো জানি উনি ম্যাডামের হাজবেন্ড। মানে কি কইতেছো তুমি? মানে 2 বছর ধরে তোমাকে অন্য লোক স্যালারি দেয়, আর তুমি এটা জানো যে তোমার ম্যাডামের হাজবেন্ড উনি? এক লগে বাইরে হয়ে যায়, আমার বলছে, ম্যাডামই বলছে যে এটা আমার হাজবেন্ড। আমি তখন তো স্যার করে কইতো, আর আমি জানি তার হাজবেন্ড উনি। ও আচ্ছা আচ্ছা, তার মানে আমি সবকিছু বুঝতে পারছি। আচ্ছা, এক কাজ করো, তুমি থাকো, আমি বাকিটা দেখতেছি। একটু খুলো তো, খুলো, জলদি করো। ম্যাডামের হাজবেন্ড ইনি, উনি। সারপ্রাইজ! কি ব্যাপার, তুমি হঠাৎ করে দেশে আসলে কখন তুমি? আরে আজকেই তো আসলাম, এই মাত্র বাড়িতে আসলাম। কেন, তুমি আমাকে দেখে খুশি হও নাই?
না তা না, কিন্তু তুমি বলা নেই কওয়া নেই হুট করে চলে আসলে যে। আরে হ্যাঁ, হুট করে চলে আসলাম এইভাবে তোমাকে সারপ্রাইজ দিব বলে। এই জন্য তোমাকে আমি কল করি নাই, তোমাকে কিচ্ছু বলি নাই। তোমাকে না বলে আসছি সারপ্রাইজ দেওয়ার জন্য। আমি জানি তোমাকে না বলে আসলে তুমি খুশি হবে। কেন তুমি আমাকে দেখে খুশি হও নাই? আমি তো অনেকদিন পরে প্রবাস থেকে আসলাম। এই বলো, খুশি হও নাই? খুশি হব না কেন? এতদিন পর তুমি না বলে চলে আসছো, আমাকে সারপ্রাইজ দিছো, অবশ্যই আমি খুশি হয়েছি। কিন্তু একটা কথা, তুমি যে বাসায় ঢুকলা, গেটে দারোয়ান তোমাকে কিভাবে ঢুকতে দিল? দারোয়ান তো তোমাকে চিনে না, তাহলে ঢুকতে দিল কিভাবে? দারোয়ান আমাকে কিভাবে ঢুকতে দিছে শুনো। আমি অনেক খুশি, অনেক আশা নিয়ে বাড়িতে আসছি। আমার বাড়িটা দেখে না আমি পুরো মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর একটা বাড়ি করছো, সত্যি আমার অনেক পছন্দ হয়েছে। কিন্তু গেট দিয়ে ঢুকতে চাইছি, দারোয়ান আমাকে চিনে না। সে বলে আমাকে নাকি কখনো দেখে নাই, আমাকে বাসার ভিতরে ঢুকতে দিবে না। বলো বলো আমার কেমন লাগে? মানে আমার বাড়ি, আমি এত কাল ধরে টাকা পয়সা জমিয়ে আমি বাড়ি করছি, আর আমার বাড়িতে আমাকে ঢুকতে দিচ্ছে না। যাই হোক, এটা তো খুব ভালো, কারণ আমি তো অপরিচিত আর এই দারোয়ান তো নতুন। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, আমাদের যে করিম চাচা ছিল, মানে এই বাসার দায়িত্ব আমি তাকে দিয়ে গেছিলাম যে আমাদের বাসা শুরু থেকে শেষ পর্যন্ত উনি থাকবে, উনি কোথায় গেল? ও, করিম চাচা। আরে উনি তো চাকরি ছেড়ে দিছে। ওনার নাকি বাসায় কি সমস্যা, আবার আমাকে এটাও বলছে ওনার নাকি এই বেতনে পোষাবে না, উনি নাকি এই বেতনে চাকরি করবে না। এখন কেউ যদি চাকরি না করে, আমি কি ওনাকে জোর করে রাখতে পারবো বলো? কি বললা তুমি? মানে আমাদের করিম চাচার যে বেতন দেওয়া হয় সেটা পোষায় না, তাই উনি বলছে চাকরি করবে না, উনি চলে গেছে। পরে তুমি নতুন কি এক টাকা নিচ্ছ, কি জানি, তুমি হয়তো ভালো জানো, আমি তো জানি না। আমি তো ছিলাম সেই প্রবাসে। যাক, যা হওয়ার হয়ে গেছে, আর কি করব। চলো ভিতরে যাই। আরে দাঁড়াও, তুমি আমার জন্য কি কি আনছো আগে সেগুলো আমাকে দেখাও। এই তুমি কি, হ্যাঁ তুমি কি পাগল হয়ে গেছো? এতদিন পর আমি প্রবাস থেকে আসলাম, কোথায় একটু আমাকে বসতে বলবা, আমাকে বলবা যে এসিটা ছেড়ে দিয়ে তুমি একটু ঠান্ডা হও। তা না করে তুমি বলতেছো যে তোমার জন্য আমি কি আনছি আগে সেটা বের করার জন্য। অবশ্যই তুমি আসছো যখন অবশ্যই বসবা, আমি তো তোমাকে বাধা দেইনি। কিন্তু তুমি আমার জন্য কি কি আনছো এগুলো আমি দেখবো না? আগে এগুলো আমি দেখবো, তারপর তুমি রুমে যাবা। ওগুলো আমাকে দেখাও। বুঝতে পারছি, মানে তুমি আমাকে ভালোবাসো না। তো আমাকে ভালোবাসলে এই কথা বলতা না। এই নাও, এখানে আমার পাসপোর্ট আর তোমার কিছু গহনা এখানে আছে, আর সমস্ত কিছু এটার ভিতরে আছে। নাও, তোমার তো এগুলোই আগে লাগবে, নাও। যাক, ও তো এভাবে হুট করে না বলে প্রবাস থেকে চলে আসলো। আজকে তো রিপনেরও আসার কথা ছিল। ও যদি এসে পড়ে, দুজন একসঙ্গে দেখা হয়ে গেলে তো আমার অবস্থা খারাপ। কি করি কি করি? আমার একটা ফোন দিই, ফোন দিয়ে নিষেধ করে দিই। ফোনটা কোথায়? এই যে। হ্যালো। হ্যাঁ জান বলো। তোমার জানটান রাখো। তুমি আজকে আমার বাসায় আসিও না, আমার হাজবেন্ড না বলে প্রবাস থেকে চলে আসছে। কি বলো তুমি? না বলে দেশে চলে আসছে? আরে হ্যাঁ, আজকে না তোমার সঙ্গে আমার দেখা করার কথা? তোমার দেখা করা রাখো। তুমি তুমি খবরদার আমার বাসায় ত্রিসীমানাও আসবে না, ঠিক আছে? আমি রাখলাম, বাই বাই। আরে এ কি, তুমি দেখি শুয়ে পড়ছো? তুমি জার্নিং করে আসলা, ফ্রেশ হও, আমি তোমাকে খেতে দেই। কি হলো, তুমি কি আমার কথা শুনবে না? ওঠো। আমি এখন কিছু খাবো না। কেন? তুমি এত দূর থেকে জার্নিং করে আসলা, ফ্রেশ হও, একটু খাবার দিয়ে তোমাকে খেয়ে একটু রেস্ট করো। আসলে বাবা মায়ের কথা খুবই মনে পড়তেছে। আমি ভাবছি কি আমি একটু গ্রামের বাড়িতে যাই, বাবা মার কবরটা জিয়ারত করে আসি।
তুমি থাকো, আমি তাহলে গেলাম। আরে খেয়ে গেলে ভালো হতো না? বললাম না, আমার এখন কোনো কিছুই মন চাচ্ছে না। আমি আগে বাবা মায়ের কবরটা জিয়ারত করে তারপরে দেখা যাবে বাকিটা। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও। রিয়া, আমি গেলাম। যাক বাবা, আপুর তো বিদায় হয়েছে। এখন আমি আমার জানে ফোন দিই, তারপর ওকে ডেকে এনে সবকিছু নিয়ে আজকেই পালিয়ে যাব। ফোনটা হ্যাঁ হ্যাঁ, হ্যালো জান। হ্যাঁ বলো। জান তুমি কোথায় আছো? এই তো আমি এলাকার দিকে আছি। জান একটা ভালো খবর আছে। কি ভালো খবর, কি ভালো খবর বলো। আরে আমার হাজবেন্ড একটু আগে ওর গ্রামের বাড়ি চলে গেল। তাই নাকি? হ্যাঁ, ও নাকি বাবা মার কবর জিয়ারত করতে যাবে। আস্তে আস্তে অনেক লেট হয়ে যাবে। তুমি এই সুযোগে তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা জান, ঠিক আছে ঠিক আছে, আমি এখনই আসতেছি। হ্যাঁ তাড়াতাড়ি আসো। ওকে ওকে। আরে জান তুমি আসছো, হ্যাঁ। কিন্তু এত লেট করলা কেন তুমি? আরে সেটা বলো না, কি হয়েছে আমাকে তুমি আরেকবার ক্লিয়ার করে বলো তো। আরে আমার হাজবেন্ড তো আজকে আমাকে না বলে হুট করে চলে আসছে। ও, তারপর? ও আমার জন্য অনেক কিছু নিয়ে আসছে। শোনো, ও আসার আগে সবকিছু নিয়ে এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাবো। তাহলে চলো তাড়াতাড়ি আগে ব্যাগ বস্তা গোছাই, এখান থেকে কেটে পড়ি। হ্যাঁ চলো চলো চলো, চলো। চলো। জান চলো চলো চলো। ওরে বাবা রে বাবা, এত কিছু! আরে হ্যাঁ, এই দেখো, এটা আমার জন্য আইফোনও নিয়ে আসছে। আর কালকে আমি বাহ! ব্যাংক থেকে 10 লাখ টাকা বের করে রাখছি। দাঁড়াও। আইফোনটা আমি নেই। ওকে ওকে নিও। এই দেখো। আল্লাহ, এত টাকা! আর কি কিনছে দেখি, আর কি কিনছে দেখি। এই যে, কত স্বর্ণ নিয়ে আসছি। ওরে আল্লাহ, শোনো, এত দেখা দেখি বাদ দাও, আগে এখান থেকে কেটে পড়ি, তাহলে যে কোনো সময় বিপদ হয়ে যাবে। দাও, দাও। চল চল চল। ও, এ কি, তুমি চাবি পকেটে রাখছো কেন? চাবি দাও। চাবি? না, আমি চাবি রেখি নাই তো। কি বলো, দরজা তো লক করা। কি বলো লক করা মানে? আরে রুমের মধ্যে আছে নাকি দেখে এসো, যাও। আসো না, ওই বাড়ির দলিলটা নিয়ে আসিও। আচ্ছা আচ্ছা। জান, টাকার দলিল তো পাইছি, কিন্তু চাবি তো পেলাম না কোথাও। আরে চাবি পেলে না মানে? আমি যখন ঢুকলাম তখন তো চাবি এখানে লাগানোই ছিল। আরে আমি তো লেগে রাখছিলাম, কিন্তু এখন বুঝলাম না গেলটা কোথায়। চাবি? এখন কি করবো, চাবিটা কোথায় গেল? আমার মনে হয় কি চাবিটা তুমি কোথাও রাখছো, একটু দেখো না ভালো করে খুঁজে। আরে আমি তো খুঁজলাম সব জায়গায়, কোথাও চাবি নাই। এই নাও চাবি। কি চাবি না খুঁজতেছো? চাবি লাগবে? হ্যাঁ, বের হওয়ার জন্য চাবি খুঁজে পাচ্ছ না? এই নাও, এই নাও চাবি, নাও চাবি নিয়া দরজা খুললে দুইজনই চলে যাও। তুমি না গ্রামের বাড়ি গেছিলা? হ্যাঁ, আমি যে তোমাকে বলছিলাম যে আমি গ্রামের বাড়িতে যাচ্ছি বাবা মায়ের কবর জিয়ারত করার জন্য, কিন্তু আমি বাসার মধ্যে কি করি? আমি যদি বাসার মধ্যে না থাকতাম তাহলে কি তোদের এই দুজনকে আমি হাতে নাতে ধরতে পারতাম? পারতাম না। এটা কি? আমার বাড়ির সমস্ত কাগজপত্র, ব্যাংক ব্যালেন্স সবকিছু একই জায়গায়, মানে এগুলো নিয়ে যাচ্ছ সাথে করে। আর এগুলো কি? ও, দামি দামি কাপড়, তাই না? এই সমস্ত কিছু নিয়ে আমার বাসা থেকে চুরি করে বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছো, তাই না? আরে না না, কি বলছো তুমি? তুমি আমাকে ভুল বুঝতেছো। চুপ! ভুল বুঝতেছি? হ্যাঁ, আমি ভুলই বুঝছি।
আমি যদি তোমাকে ভুল না বুঝতাম তাহলে আজকে আমার এই অধপতন হতো না, আমার সব কিছু ঠিক থাকতো। তুই কি মনে করছস আমি না যাই না প্রবাস থেকে বাংলাদেশে চলে আসছি? না, আমি সব কিছু টের পাইছি। যখন শুনেছি আমার রক্তে গামানো টাকা পয়সা দিয়ে তুই তো নিজের নামে বাড়ি করছস, তখন না আমার পুরো মাথা গরম হয়ে গেছে যে আমি কি করলাম। এত বছর আমি প্রবাসের মাটিতে মাথার ঘাম পায়ে পেলে পরিশ্রম করে আমি টাকা পয়সা ইনকাম করছি, আর সব টাকা আমি তোর নামে পাঠাইছি, আর তুই কি না তুই সব তোর নামে করে নিছস। আমি বাড়িতে আসার পর কেয়ারটেকার আমাকে চিনে না, আমাকে বলে আমাকে বাড়িতে ঢুকতে দিবে না। ঠিক তখনই আমার সন্দেহ হয়, তখন আমি সন্দেহ করি এখানে কোনো না কোনো কারণ আছে। সে আমাকে বলে আপনি কে? আমার মালিক তো আপনি না, আমার মালিক তো এই বাসায় প্রতিদিন আসে এবং যায়। তখন আমি শিওর হয়ে গেছি যে তোমার অন্য কারোর সাথে ফিটিং চলে। তারপর আমি তোমাকে কোনো কিছুই বুঝতে দেইনি, আমি সোজা বাড়িতে আসলাম আর বাবা মায়ের কথা বললাম শুধু তোকে হাতে নাতে ধরার জন্য, যে তুই কাকে বাসায় নিয়ে আসিস প্রতিনিয়ত সেটা ধরার জন্য। আর বাকিটা তো এখন নিজ চোখেই দেখতে পেলাম। কি রে? বল তুই এমনটা কেন করছিস? আর বল কেন করছিস এমনটা? আমি এত বছর প্রবাসের মাটিতে কষ্ট কইরা মাথার ঘাম পায়ে পাইলা নিজের রক্ত ক্ষয় কইরা আমি টাকা পয়সা ইনকাম করছি, আর সমস্ত টাকা আমি তোর নামে দিচ্ছি, আর তুই আমার সাথে বেইমানি করছিস। তুই অন্য একটা পরপুরুষের সাথে সম্পর্ক কইরা তুই আমারে এইভাবে ঠকাইছস। তোর কোনো ক্ষমা নাই, তোর মতো নষ্ট মেয়ের কোনো ক্ষমা নেই। ওগো, আমি ভুল করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর একটা কথা বলবি, তোকে কিন্তু কেটে টুকরো টুকরো করবো। আমার ভুল হয়ে গেছে। চুপ! আমার গায়ে টাচ করবি না। তোর মতো নষ্ট মেয়ে আমার গায়ে টাচ করতে পারবে না। যা, বের হয়ে যা। তোর এই নাগরকে নিয়ে আমার বাসা থেকে চলে যা। অনেক শখ, নিজের নামে বাড়ি করছস, নিজের নামে সবকিছু করছস, এত সহজ? দেখ, আর এগুলো খুলে দেখ, সবকিছু ফ্যাক্ট। এগুলা কি মানে আমার এই বাড়ি, আমার অর্থশালী যা আছে সবকিছু কাগজপত্র না? আরে দেখ, ভালো করে দেখ, এগুলা ফ্যাক্ট, পুরোটাই ফ্যাক্ট কাগজপত্র। তুই যার কাছে গিয়ে আমার বাড়ি তোর নামে রেজিস্ট্রেশন করছিস না, সে আমারই লোক, সে আমার কাছের লোক। তুই যখন তার কাছে গেছস, সে সব কিছু বুঝা সে আমাকে কল করছে, আর সে নকল কাগজ তোর হাতে ধরাই দিছে। যা, এক্ষুনি আমার বাসা থেকে তোর এই নাগরকে নিয়ে বের হয়ে যা। এই দিঘা, এদিকে আয় বলছে। কি খুব শখ? হ্যাঁ, খুব শখ আইফোন? তোর বাপ দাদার জন্মে কখনো আইফোন চোখে দেখছস? হ্যাঁ, বিদেশ থেকে আইফোন নিয়ে আইছে আর সেটা নিজের কইরা ভিতরে ঢুকাই নিলি। খোল, খোল বলছে। আমাকে ক্ষমা করে দাও। বের হ, বের হ বলছি।